ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100 এবার বড় পরিবর্তনের পথে। এতদিন ড্রাফট পদ্ধতিতে দল গঠন হলেও প্রথমবারের মতো এবার চালু হচ্ছে ক্রিকেটারদের নিলাম ব্যবস্থা। আর সেই নিলামেই নাম লিখিয়েছেন বিশ্বের নানা প্রান্তে 950 জনেরও বেশি ক্রিকেটার, যার মধ্যে আছে মুস্তাফিজুর রহমানের নামটিও। এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। ক্রিকেট ভিত্তিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিলেন মুস্তাফিজুর রহমান। IPL ঘিরে নিরাপত্তা জটিলতা, কলকাতা নাইট রাইডার্স থেকে ছাড় পাওয়ার প্রক্রিয়া এবং এর প্রভাব হিসেবে বাংলাদেশের T20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই পেসার। তবে দ্য 100-এও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি, কারণ এই টুর্নামেন্টে বর্তমানে 4টি IPL সম্পৃক্ত ফ্র্যাঞ্চাইজি যুক্ত রয়েছে। এর ফলে বাংলাদেশি ও পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রে শ্যাডো ব্যান কার্যকর হতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এখনও দ্য 100 খেলার সুযোগ পাননি। অন্যদিকে টুর্নামেন্টটির প্রথম 5 মৌসুমে মাত্র 9 জন পাকিস্তানি ক্রিকেটার অংশ নিয়েছিলেন। আন্তর্জাতিক সূচি ও শেষ মুহূর্তে নাম প্রত্যাহারের ঘটনাও এর একটি বড় কারণ। 2024 মৌসুমে যেমন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ শেষ পর্যন্ত নিজেদের নাম সরিয়ে নিয়েছিলেন। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড আগেই জানিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ দ্য 100-এ কোনোভাবেই প্রভাবিত হবে না। তবে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আসন্ন নিলামে IPL মালিকানাধীন কোনো দলই পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিড নাও করতে পারে। এদিকে জানা গেছে পাকিস্তান থেকে অন্তত 63 জন ক্রিকেটার এবারে নিলামে নাম দিয়েছেন। তালিকায় রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও হারিস রফের মতো তারকারা। পাশাপাশি অন্য দেশ থেকে ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডিকক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শিমরন হেটমেয়ার ও ডেভিড মিলারের মতো তারকারাও আছেন নিলামের এই তালিকায়। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান দল পান নাকি না, এই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে দ্য 100-এর নিলাম অনুষ্ঠিত হওয়া পর্যন্ত। নিলামের পরেই জানা যাবে কোন দলে জায়গা পেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ফারদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।